আমি মাইকের যারা দায়িত্বে আছেন, জেনারেটরের যারা দায়িত্বে আছেন, আমি একটু রাগ করে একটা শব্দ চয়নে আমি একটু মিস্টেক করে ফেলেছি। আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি, মনক্ষুণ্ণ হবেন না। তো আমার ওয়াজের চাইতে মেশিনের ওয়াজ বড় হয়ে গেল। কি করছে এটা? জেনারেটরের লোক কই? মাইক অপারেটর কোথায়? এটা কি করেছেন আপনারা? এটা এই জিনিসটাই বিল্ডিং এর পিছনে দিলে তো হয়ে যেত। হ্যাঁ, সম্মানিত হাজিরিন, এক্ষুনি হ্যাঁ একটু হ্যাঁ জি আচ্ছা আচ্ছা জি, বিদ্যুৎ চলে আসুক, এই আযাব থেকে আমরা বাঁচি। এই মানে যে ডেকোরেটরের দায়িত্ব নিয়েছে, একটা অপদার্থ বলবো আমি, একটা আমি মনে করি এটা কি করছে এটা? মাদ্রাসার পিছনে যার মধ্যে নলেজ আছে সে তো ন্যূনতম এটা একটা মানে অযোগ্যতার পরিচয় দিয়েছে না? বলেন তো, এটা একটু দূরে রাখা লাগছে। একদম মানে মাহফিলের পরিবেশটা উনি নষ্ট করে ফেলেছেন। তো আমি একটু মেহরবানি করে, যিনি এই অপারেটরিং এর দায়িত্ব যিনি আছেন, আমি তাকে একটু রিকোয়েস্ট করব, দেখুন তো এটা বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কিনা। এই আওয়াজ তো আমাদের সবার কানকে ব্যস্ত করে রাখতেছে। আমার চাইতে মানে জেনারেটর আওয়াজটাই আমার কানে বেশি ধাক্কা খাচ্ছে। বিদ্যুৎ মানে চলে আসছে। জি, বিদ্যুৎ আসছে, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বেশি জোরে বলার দরকার নাই, আবার যেতেও পারে। কিন্তু আমি মাইকের যারা দায়িত্বে আছেন, জেনারেটরের যারা দায়িত্বে আছেন, আমি একটু রাগ করে একটা শব্দ চয়নে আমি একটু মিস্টেক করে ফেলেছি। আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি, মনক্ষুণ্ণ হবেন না। আমি খুবই মানে নার্ভাস ফিল করছিলাম যে এই আওয়াজ আমি তো কথাই বলতে পারবো না। তো যাই হোক, আর যাবে না ইনশাআল্লাহ। আমরা মোটামুটি একটা শান্তিপূর্ণ পরিবেশের জন্য কথা শুনতে পারি, তাওফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।